গাইস, আমি মোহাম্মদ ইলিয়াস অ্যাগেইন। আজ 15 আগস্ট। 15 আগস্ট আমাদের বাংলাদেশে বিখ্যাত কিংবা খুবই গুরুত্বপূর্ণের সাথে দেখা হয় কেন কেন হচ্ছে কারণ হচ্ছে আজকে বঙ্গবন্ধুর হত্যা দিবস। অ্যাকচুয়ালি এই 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল তার সপরিবারে। নিঃসন্দেহে হত্যা হচ্ছে দুঃখজনক ছিল। ব্যক্তি যেমনই হোক না কেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, একেবারে কোনো দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে নিম্ন পদস্থ যে কোনো ব্যক্তি হোক না কেন, এবং সে ব্যক্তি যত খারাপই হোক কিংবা যত ভালোই হোক, হত্যা এবং সপরিবারে হত্যা খুবই ঘৃণিত, খুবই লজ্জাজনক ঘটনা ছিল। এবং সাধারণত হয় কি, বাংলাদেশে যখন বিএনপি থাকে তো তারা হচ্ছে যে এটাকে পালন করে না, শোক দিবসকে। অ্যাকচুয়ালি তার এগেনস্টে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়, কারণ একই দিনে বেগম খালেদা জিয়ার জন্মদিনও বটে। এনিওয়েজ, বাট যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে তখন তারা হচ্ছে যে শোক দিবস একেবারে পালন করে, এবং রাত 12টা থেকে শুরু করে পরের দিন রাত 12টা পর্যন্ত, ইভেন 2 দিন পর্যন্ত কান পান জ্বালাপালা বানায় লাইতো একদম। মাইক দিয়া পুরো এলাকায় শুকে মানে শুকান্বিত হয়ে যেত, এরকম একটা অবস্থা। যাই হোক, আমি বলতেছি যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে এবং এটা শোক। বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা, নিঃসন্দেহে। বঙ্গবন্ধুর যে অবদান আমাদের মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে, তা অনস্বীকার্য। বঙ্গবন্ধুর রাজনৈতিক কেরিয়ার শুরু থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশের যে স্বাধীনতা, সেখানে যে তার অবদান, তার যে জনপ্রিয়তা, সেটা অনস্বীকার্য। সেটা অস্বীকার করার কোনো উপায় নাই, মৌখিক কিংবা রিটেন হিস্ট্রি, সেটা হোক বিএনপি সমর্থিত ঐতিহাসিকদের, হোক আওয়ামী লীগ সমর্থিত ঐতিহাসিকদের, হোক পাকিস্তানি ইতিহাসবিদদের অথবা ইন্ডিয়ান ইতিহাসবিদদের। অ্যাট দ্য সেম টাইম যারা ফরেনার ছিল, ব্রিটিশ যারা জার্নালিস্ট ছিল, ওদেরও যে স্বীকারোক্তি সেম, রাইট? সো আমি একটা বই পড়ছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশের রক্তের ঋণ। বইটা হচ্ছে একজন ব্রিটিশ সাংবাদিকের লেখা। সেটা কেন অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ, সেটা বায়াসড হইতে পারে, নো ডাউট, বাট সে হচ্ছে তার যে সাংবাদিক জীবনে যে সে যা জানতে পারছে, সে যা দেখছে, সেটা হচ্ছে সে বিশ্লেষণ করছে, বা সে যে ইন্টারভিউ নিছে। এই সাংবাদিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইন্টারভিউ নিছে, মেজর রশিদের ইন্টারভিউ নিছে, মেজর ফারুকের ইন্টারভিউ নিছে, সে হচ্ছে জিয়াউর রহমানের ইন্টারভিউ নিছে। তাদের সময়কালে, তাদের শাসন আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং হচ্ছে যে জিয়াউর রহমান সাংবাদিক বাংলাদেশে, সে তার যাতায়াত ছিল অলওয়েজ। তো সে বাংলাদেশের রক্তের ঋণে 1971-এর পরে বঙ্গবন্ধু যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী, তখনের যে অ্যাকচুয়ালি বাংলাদেশের যে কন্ডিশন, সেটা নিয়ে যে তার নিয়ে যে সে কন্ট্রোভার্সি, বাকশাল, এগুলো নিয়েও আলোচনা করছে, এবং কিভাবে আর্মি কু সংগঠিত হয়েছে এবং কেন সংগঠিত হয়েছে, কি কারণে আর্মি পার্সোনাল কিংবা হচ্ছে যে সাধারণ জনগণ বঙ্গবন্ধুর প্রতি নাখুশ ছিল, সেটা নিয়েও কথা বলা হয়েছে। আমি কোনো একদিন হয়তো সময় করে সেই বইয়ের একটা রিভিউ দিব। আমি বইটা পড়ছিলাম আরো হয়তো 2014-15-16-তে। সো আমি এক্স্যাক্টলি তো পুরো ডিটেলসটা ডেট অনুযায়ী মনে নাই। আমি হয়তো আবার এই বইটাকে রিভাইজ পড়াশোনা করে আবার হয়তো কোনো একদিন রিভিউ দিব। বাট আমি বলতেছি যে বঙ্গবন্ধুর 1971-এর আগ পর্যন্ত যে ইতিহাস, এটা একেবারে স্বর্ণোজ্জ্বল ইতিহাস বাংলাদেশের মানুষের জন্য অ্যাজ এ লিডার। এবং সবাই মানে ধর্মবর্ণ নির্বিশেষে, অ্যাকচুয়ালি মেজরিটি বাঙালি, ওনারে একেবারে মেজরিটি বাঙালির কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নায়ক ছিলেন। কিন্তু 1971-এর পরে যখন সে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হয়েছে, তখন থেকে তার অ্যাকচুয়ালি যে কন্ট্রোভার্সি, সেটা শুরু হয়। আমরা যারা অ্যাকচুয়ালি পোস্ট 1971 চিলড্রেন, হ্যাঁ, আমরা তো 1971 তো বহু দূরের কথা, আমরা তো 90s-এর কিডস, কিংবা এখন জেনজি চলতেছে। তারা অ্যাকচুয়ালি যে ইতিহাস যেটা আমরা পড়ি, সেটা আসলে কতটুকু সত্য, সেটা একেবারে, ইতিহাস কখনো সত্য হয় না। আমার যে ধারণা, সেটা হচ্ছে যে ইতিহাস লিখে কে, অ্যাকচুয়ালি ইতিহাস লিখে হচ্ছে বিজয়ীরা। আর যে বিজয়ী, সে কখনো তার যে পরাজয়, তার যে কি বলে, যে দুর্নীতি, তার যে অনৈতিকতা, অন্যায্যতা, ঠিক আছে, অসাম্য, তার যে ধ্বংসযজ্ঞ, সে কখনো সেটা কি করে না, প্রকাশ করে না। সে তারা অলওয়েজ কি হিরো হিসেবেই ইতিহাসে নিজের জায়গা দিতে চায়। সো অবভিয়াসলি বিজয়ীরা ইতিহাস লিখে,
সো সেই ইতিহাস তো কখনোই 100% ইভেন 50% ট্রু হওয়া পসিবল না। যদি ট্রু হয় তাহলে 10-20% হইতে পারে। এনিওয়েজ, তো আমি বলতেছি বাংলাদেশে যারা আমরা আছি তারা আমরা অ্যাকচুয়াল ইতিহাস জানি না। সো আমি আমার কাছে মনে হয় কি যে আপনি যদি এই ইতিহাস কিছুটা পার্সেন্টেজ অনুযায়ী যদি আপনি সত্য জানতে চান, তাহলে আপনার একজনের একটা ইতিহাস পড়লে হবে না, একটা টপিক নিয়ে একজন রাইটারের বই পড়লে হবে না, কিংবা একজন একটা দলের বই পড়লে হবে না। সাপোজ আমি যে বঙ্গবন্ধুকে নিয়েই কথা বলি কিংবা জিয়াউর রহমানকে নিয়ে কথা বলি, তাহলে অবশ্যই আপনাকে বিএনপি পন্থী যে ইতিহাসবিদ ছিল তাদের ইতিহাস বইও পড়তে হবে, যারা আওয়ামী লীগ পন্থী ইতিহাসবিদ ছিল তাদের বইও পড়তে হবে, যারা ইন্ডিয়ান পাকিস্তানি ছিল তাদের বইও পড়তে হবে, যারা আমেরিকান এবং ইংল্যান্ডের যারা ছিল বা যারা রাইটার ছিল, যারা ইতিহাসবিদ ছিল, যারা বাংলাদেশের এই 1971 কিংবা যুদ্ধ উত্তর কিংবা যুদ্ধ পরবর্তী যে ইতিহাস যারা লিখছে সেই বইগুলো আপনার পড়তে হবে। আপনি যদি এগুলা সবগুলো পড়েন কোনো একটা টপিকের উপরে, তাহলে হয়তো আপনি সব থেকে কিছু ট্রুথ কালেক্ট করতে পারবেন, যেখানে সব জায়গায় মানে যে জিনিসগুলো বিদ্যমান আপনি সেগুলো ট্রুথ হিসেবে কালেক্ট করে নিতে পারবেন। আর যেগুলা ম্যাচ করে না, যেই লাইনগুলা, যে কথাবার্তাগুলা, যে টাইম লাইনগুলো, যে হিস্ট্রিগুলা, সেগুলো আপনি জানায় ফেলা যেতে পারেন মিথ্যা হিসেবে, বা যে বিজয়ী তার গ্লোরিয়াস যে মিথ্যা সেগুলা আপনি বর্জন করতে পারবেন ইজিলি। এনিওয়েজ, আমি বলতেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও 1971 সালে তার মুক্তিযুদ্ধের যে অবদান এবং সে বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশের জাতির পিতা, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু তার পরবর্তী লাইফে যে কন্ট্রোভার্সি সেটাকে আপনি একেবারে কি করতে পারবেন না, সেটাকে একেবারে আপনি বাদ দিয়ে কথা বলতে পারবেন না। এনিওয়েজ, শেখ হাসিনা সে হচ্ছে দেশ ত্যাগ করে কি ইন্ডিয়াতে পালায় আছে এখন। সো বাংলাদেশে এখন অবভিয়াসলি তত্ত্বাবধায়ক সরকার চলে এবং যারা ছাত্র এবং জনতার যে গণ অভ্যুত্থান, তারা আসলে কি এই যে শোক এটাকে পালন করতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? সেটা হচ্ছে যে এত 200 থেকে 500 বা 1000 ছেলে মেয়ে বা সাধারণ মানুষের মৃত্যুর উপর দিয়ে, লাশের উপর দিয়ে 50 বা 52 বছর আগে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে হত্যাকাণ্ড, সেটাকে আর বাংলাদেশের মানুষ এখন আর সুখ হিসেবে পালন করতে চাচ্ছে না। কিন্তু যারা আওয়ামী লীগ পন্থী আছে তারা এখনো সেটাকে পালন করে। অ্যাট দ্য সেম টাইম রিসেন্টলি যারা এই গণ অভ্যুত্থানে মারা গেল যে শহীদরা, তাদের মৃত্যুর সময় সরকারের যে নির্যাতন এবং হত্যাযোগ্য ছিল সেটার এগেনস্টে কখনো কথা বলে নাই তারা। সো ক্লিয়ারলি আমরা দুটো পক্ষ দেখতে পাই। একটা হচ্ছে আওয়ামী লীগ পন্থী, যারা একেবারেই আওয়ামী লীগের যে অত্যাচার ছিল বা শেখ হাসিনার সরকারের যে অত্যাচার ছিল, হত্যাযোগ্য ছিল, ধ্বংসযোগ্য ছিল, সেটার সময় তারা একেবারে নীরব ছিল। এখন তারা একেবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখ পালন করার জন্য একেবারে পাগল হয়ে গেছে। আর অপরদিকে হচ্ছে যে যারা বিএনপি পন্থী, জামাতে ইসলামী কিংবা সাধারণ ছাত্র এবং জনতা, সেখানে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। সাধারণ ছাত্র জনতা অবভিয়াসলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো আর অস্বীকার করতে পারে না, তারা অবভিয়াসলি জাতির পিতাকে সম্মান প্রদর্শন করে। কিন্তু ওনার মেয়ের শেখ হাসিনার যে কার্যক্রম, যে অন্যায় অবিচার এবং দেশে যে অরাজকতা চালাইছে, তার যে কর্মফল, সেটা আসলে শেখ হাসিনাকে ছাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর সেটার ছায়া পড়ছে। এবং সেই কারণেই যেহেতু শেখ হাসিনা হচ্ছে একেবারে কথায় কথায়, পয়েন্টে যে কোনো স্থাপনায়, যে কোনো এস্টাবলিশমেন্টেই বঙ্গবন্ধুকে একেবারে নিয়ে আসতো জোর কইরা। উনি বাংলাদেশের যেহেতু জাতির পিতা, সো তার উপরে আসলে অধিকারটা সবার হওয়া উচিত ছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শেখ হাসিনা একান্তই একেবারে আওয়ামী লীগের ঢাল হিসেবে ব্যবহার করছে, নিজের ব্যক্তিগত ঢাল হিসেবে সে ব্যবহার করছে তার ক্ষমতাকালে। তো অবভিয়াসলি সাধারণ মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15 থেকে 16 বছরে জাতির পিতা হিসেবে কম, বরঞ্চ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ঢাল হিসেবে চিনে দেখে আসছে সব জায়গায়। তো অবভিয়াসলি যখন শেখ হাসিনা এত অন্যায় অবিচারের পর দেশ পালন করছে, তো তার রিয়েকশনটা বঙ্গবন্ধু, যেহেতু শেখ হাসিনা নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর গিয়ে পড়ছে। তো সেটাও তো অস্বীকার করা যায় না, তাই না? তো যে আওয়ামী লীগ পন্থীরা আজকে একেবারে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার কারণে এবং শোক দিবস পালন না করতে পারার কারণে একেবারে কান্নাকাটি করতেছে, আই ডোন্ট থিঙ্ক যে তাদের আসলে এতটুকু সেন্স আছে। আই ডোন্ট থিঙ্ক তারা অ্যাকচুয়ালি মানুষকে মানুষ হিসেবে দেখে। তারা অ্যাকচুয়ালি আনবায়াস না, তারা অ্যাকচুয়ালি মানে তারা নিজেদেরকে জাস্টিফাই করতে পারবে না অ্যাজ এ নৈতিক মানুষ হিসেবে। অ্যাকচুয়ালি তারা একটা দলকে সাপোর্ট করে ব্লাইন্ড ভাবে, অন্ধভাবে। যে কোনো মূর্খ মানুষ যদি সাপোর্ট করে না বুঝে তো তার কথা ভিন্ন, কিন্তু কোনো একটা শিক্ষিত মানুষ যে বুঝে, যে ইতিহাস জানে,
যে ৭১-এর আগে এবং ৭১-এর পরে ইতিহাস জানে, যে বাকশাল সম্বন্ধে জানে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ১৬ বছরের যে স্বৈর শাসন সেই সম্পর্কে জানে, সেটা জানার পরেও যখন সেই ধরনের কথা বলে যে একেবারে বঙ্গবন্ধুর সুখ পালন না করলে একেবারে বাঙালি জাতি একেবারে গচ্ছা চলে গেছে, সে আসলে শিক্ষিত সে কেমনে হয়? তাকে শিক্ষিত আসলে কি বলা যায়? আই ডোন্ট থিঙ্ক সো। বঙ্গবন্ধুকে কিভাবে আওয়ামী লীগ কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে জাতির পিতা না, বাংলাদেশের স্থপতি না, একেবারে আওয়ামী লীগের ডাল হিসেবে ব্যবহার করছে। আওয়ামী লীগের এবং শেখ হাসিনার নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, নিজের সকল অবৈধ কাজকে বৈধতা দেওয়ার জন্য শেখ হাসিনা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি তো ঠিক না, বাঙালি জাতির জনক হচ্ছে কে? বাঙালি জাতির পিতা বলা হয় কাকে? বাঙালি জাতির পিতা বলা হয় নুসরাত ইলিয়াস শাহকে। কেন? কারণ নুসরাত ইলিয়াস শাহর আমলে বাঙালি জাতির সারা দুনিয়াতে তখন যত বড় বড় সম্রাট ছিল সেগুলোতে হচ্ছে বাঙালি জাতির পরিচয় তুলে ধরে কে? নুসরাত ইলিয়াস শাহ। কেমনে? নুসরাত ইলিয়াস শাহ হচ্ছে কি করছে, তার আমলে সে হচ্ছে বিভিন্ন সম্রাটের কাছে, বিভিন্ন বড় বড় সম্রাটের কাছে বাঙালিদের প্রতিনিধি পাঠাইতো, তাকে সম্মানী দিয়া সেই রাজাকে সম্মান জানায়া বাঙালি জাতির প্রতিনিধি হিসেবে ওখানে প্রতিনিধি বাড়াইতো, এবং তার আমলে বাঙালি জাতির পরিচয় সারা বিশ্বে সবচেয়ে বেশি বিস্তৃত হয়েছে এবং প্রসারিত হয়েছে। সেই জন্য নুসরাত ইলিয়াস শাহকে অ্যাকচুয়ালি বাঙালি জাতির জনক বলা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক, বাংলাদেশের জাতির পিতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান অনস্বীকার্য। অ্যাট দ্য সেম টাইম ইতিহাসের অপর পৃষ্ঠে তার নিয়ে কন্ট্রোভার্সিও আছে। অ্যান্ড কোয়েশ্চেন হচ্ছে, বাংলাদেশের জাতির জনককে সম্মান জানানোর জন্য কি আমার একেবারে প্রত্যেকটা বাংলাদেশের ঢাকা শহরের প্রত্যেকটা পয়েন্টে বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় শহরের প্রত্যেকটা মুড়ে কিংবা প্রত্যেকটা স্থাপনায় গিয়ে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন করতে হবে? মূর্তি স্থাপন করে সেখানে ফুল নিয়া মালা পরায়া হচ্ছে কালো মুজিবকুট পইরা গিয়া সকালবেলা সারাদিন সারা বছর মুজিব কইরা কি শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানাইলেই কি উনি আসলে বাঙালি জাতির পিতা একেবারে খুব সম্মানিত হবেন? এই যে 16-17 বছর শাসনামলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে আরো তো বঙ্গবন্ধু ছাড়াও তো আরো অনেক বড় বড় লিডার ছিল, অনেক বড় বড় মানুষ ছিল যারা তাদের লাইফ স্যাক্রিফাইস করছে, তাদের লাইফ রিস্ক বাংলাদেশের স্বাধীনতার জন্য নিয়েছে। কিন্তু আমরা কিন্তু সেই তাদের কোনো প্রচারণা এবং তাদের প্রতি যে সম্মান সেটা কিন্তু আমরা দেখি নাই। তো সেই ক্ষেত্রে তো আমি আগেই বলছি যে সেই ক্ষেত্রে তো শেখ হাসিনা একেবারে বাংলাদেশের যে হিরো ছিল 1971 সালে, যত হিরো ছিল, হিরো তো একজন না, হিরো তো অনেক ছিল, যত হিরো ছিল সবাই একেবারে মলিন করে দিয়া, হিস্ট্রি থেকে একেবারে গায়েব করে দিয়া, একেবারে মানে হাইড করে দিয়া একজন হিরো দাঁড় করাইছে, এবং সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম, সরকারি প্রত্যেকটা ইউনিভার্সিটির নাম, প্রত্যেকটা প্রজেক্টের নাম বিগত 16 বছর যেটা হয়েছে, মানুষ একেবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা শুধু না, বাংলাদেশের স্থপতি শুধু না, একেবারে একটা পূজার বিষয় বানায় ফেলছে। একেবারে বঙ্গবন্ধুর পূজা চলতো একেবারে লিটারেলি কাইন্ড অফ। আমি তো একেবারে প্রমাণ দিয়ে কথা বলতে পারতেছি না, এটা কারণ এটা একটা ফিলোসফিক্যাল বিষয়। অনেক সময় হয়তো আমরা কেমনে শিরক করি, কেমনে একেবারে একজন ব্যক্তিরে একেবারে ভগবান স্থানীয় বা ক্ষুধার স্থান দিয়ে ফেলি, এটা আমরা অনেক সময় বুঝি না। সো আমি এটা বলতেছিলাম, সো আমাদের যে মেজরিটি মুসলিম দেশে যে অ্যাকচুয়ালি যে ফিলোসফি মূর্তি নিয়ে বা স্ট্যাচু নিয়ে, সেটা হচ্ছে যে মূর্তি সম্মান করার জন্য, কাউকে সম্মানিত করার জন্য, কাউকে মনে রাখার জন্য মূর্তি স্ট্যাচু নেসেসারি না। আমরা যদি বঙ্গবন্ধুকে মনে রাখতে চাই, সম্মান করতে চাই, জাতির জনক হিসেবে মানতে চাই, তো আমাদের শুধুমাত্র মনে রাখাটাই জরুরি, আমাদের শুধুমাত্র ওনার প্রতি সম্মান দেওয়াটা জরুরি। উনি যে ভালো কাজগুলো করছে সেই ভালো কাজগুলোকে বাঁচায় রাখার জরুরি। উনার মূর্তি স্থাপন করে পায়ের কাছে ফুল দিয়া সকালবেলা কান্না করা, রাত্রেবেলা আইসা নাচানাচি করা, এটা কোনো জরুরি কাজ না। এই সেম জিনিস বর্তায় বিএনপি পন্থী যারা আছে, তারা যদি জিয়াউর রহমানের ক্ষেত্রে সেটা করে, সেক্ষেত্রে একই কথা হবে, রাইট?